السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم وعلى آل سيدنا. الحمد لله شكر প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। জানা রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৈয়দ আইয়াম জুমাদিন সৈয়দুল মাকাম সম্মানিত একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আগেভাবে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মহান মালিকের দরবারে লাখ শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আর শুকর গুজার করছি
যে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ব্যস্ততা রেখে, সকল প্রকার অসুস্থতা থেকে আপনাকে আমাকে সুস্থতা রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে মসজিদে আনলেন। এই জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমরা আজকে কিছু কথা শুনব সূরা রদ 13 নম্বর সূরা। এই সূরা থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 9টা শিক্ষা দিয়েছে। এই 9টা শিক্ষা গ্রহণ করতে পারলে সে বুদ্ধিজীবী। আর যদি কোনো ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করতে পারে না পারে, তাহলে সে বুদ্ধিজীবী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয়েছে তারা যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ, তোমরা কি বলো তারা দুইজনকে এক হতে পারে কিনা? তোমার প্রতিপালক যাহা কিছু তোমার জন্য আদেশ করেছে, সেই আদেশ যে ব্যক্তি মানে ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিজীবী। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম মানে না, ওই ব্যক্তি কি এক হতে পারে? অবশ্যই ওই ব্যক্তি হচ্ছে অন্ধ, ওই ব্যক্তি হচ্ছে মূর্খ, ওই ব্যক্তি হচ্ছে বিবেকহীন। আল্লাহ বলবেন, তোমরা যাদেরকে বুদ্ধিজীবী বলতেছ তারা তো আসলে বুদ্ধিজীবী না, তারা হচ্ছে পরজীবী। বুদ্ধিজীবী তো ওই ব্যক্তি। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ বলেছে কোরআনের ভাষায়, বুদ্ধিজীবী ওই ব্যক্তি যার মধ্যে 9টা গুণ আছে, ওই ব্যক্তি বুদ্ধিজীবী। আমরা দেখতে পাই যারা বুদ্ধিজীবী, আমাদের ভাষায় আমাদের অঞ্চল ভেদে যাদেরকে আমরা বুদ্ধিজীবী ভাবি, তারা সবচেয়ে বেশি কোরআন এবং ইসলাম থেকে দূরে থাকে। কথাগুলো খেয়াল করেন, কোরআনের কথা, আমার কোন কথা। আমরা দেখতে পাই যারা নিজেদেরকে বুদ্ধিজীবী ভাবে, রাষ্ট্র যাদেরকে বুদ্ধিজীবী হিসেবে গ্রহণ করেছে, তারা কোরআন থেকে অনেক দূরে, ইসলাম থেকে, ইসলামের সাথে তাদের সম্পর্ক নাই। তারা বুদ্ধিজীবী টক শুনে আসার পরে ইসলামকে কিভাবে অবমাননা করা যায় সেই দিকে তাদের খেয়াল। তারা বুদ্ধিজীবী ভাবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যারা সত্যের পথে আছে, কামান হুয়া আ'মা, আর যারা আছে অন্ধ, কোরআনের জ্ঞান নেয় না, তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ বললেন তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করলেন, তারা কি সমান? জাতি তোমাদের কাছে প্রশ্ন, আল্লাহ প্রশ্ন করছে, তো তারা কি কখনো সমান হতে পারে? এরপর আল্লাহ বললেন, শোনো, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা উপদেশ গ্রহণ করে শুধু তারাই হচ্ছে বুদ্ধিজীবী। যারা উপদেশ গ্রহণ করে তারাই হচ্ছে বুদ্ধিজীবী।
যারা আল্লাহ কোরআনের আইন মানে, আল্লাহ যা বলেছেন এদিকে খেয়াল করে তারপরে সে এই কথাগুলো বোঝার চেষ্টা করে। আল্লাহ বললেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারাই হচ্ছে বিবেক শক্তি সম্পন্নকারী, তারাই হচ্ছে বুদ্ধিজীবী। এই জন্য আমাদের বুদ্ধিজীবী বলার আগে চিন্তা করতে হবে তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, রাষ্ট্রেরও জ্ঞান থাকে, তাহলে তাকে আমরা বুদ্ধিজীবী বলতে কখনো দ্বিধাবোধ করব না। আর যদি দেখি সে যতই বড় মাপের হোক, কিন্তু তার মধ্যে কোরআনের 9টা জ্ঞান যার মধ্যে না থাকবে, ওই ব্যক্তি কখনো বুদ্ধিজীবী হতে পারে না, এটা হচ্ছে পরজীবী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা বুদ্ধিজীবী হতে চায় তাদের 1 নম্বর গুণ হচ্ছে ইউফুনা বিআহদিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার কখনো ভঙ্গ করে না। তারা অঙ্গীকারটা স্বয়ং সম্পূর্ণভাবে তারা পালন করার জন্য চেষ্টা করে। আমরা আল্লাহর সাথে কি এমন অঙ্গীকার করেছি যে অঙ্গীকারের কথা আল্লাহ বলছে তারা ভঙ্গ করে? আমরা আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছি? আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর সাথে সেই অঙ্গীকারটা করেছিলাম। আপনি চিন্তা করবেন যে আমরা কি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি কি? আল্লাহ বলেছেন অঙ্গীকার করেছ, তাহলে আমাদের কোনো দ্বিমত আছে? আল্লাহ বলেছে তুমি অঙ্গীকার করেছ, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, তোমরা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলা, সেই অঙ্গীকার তোমরা ভঙ্গ করো না। কি অঙ্গীকার করেছে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা ওয়া রাব্বিনা ক্বালা ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার সাথে ওই সময় ওই দিন তোমরা আমার সাথে অঙ্গীকার করেছিলে। কি অঙ্গীকার করেছিলাম? তোমরা বলেছিলে আমি তোমাদের সবাইকে এক জায়গায় করেছিলাম, যত আদম সন্তান আছে আদমের পিঠ থেকে এমনিভাবে আমি একটা দোয়ান দিয়ে আমি তোমাদের প্রত্যেকের রূহগুলো একত্র করেছিলাম। পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষের রূহগুলো একত্রিত করেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। একত্রিত করে তোমাদেরকে অনেক কথা বলেছিলাম, বলার পরে তোমাদেরকে আমি একটা প্রশ্ন বিশেষ করে আমি করেছিলাম। একটা প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের প্রভু কিনা? সব আদমের লোকগুলো বলেছিল ক্বালু বালা, হে আমার প্রভু, হে আমার রব, আপনি তো আমাদের রব, আপনি অবশ্যই। ক্বালু, সবাই বলেছিল বালা, আমরা স্বীকার করে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের প্রভু। আপনি এবার চিন্তা করে দেখেন, আল্লাহর সাথে ওই দিন অঙ্গীকার করেছিলাম, কিন্তু এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে মানি কিনা? আমরা আল্লাহকে খালিক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে মানি কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিকদাতা হিসেবে ভাবি কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তান দেওয়ার মালিক হিসেবে মানি কিনা? আমরা কি মানি? কথা বলে আমরা মানি? আমরা মানি? অনেকেই মানি না, অনেকে মানি আলহামদুলিল্লাহ। যদি মানতাম তাহলে রিজিকের জন্য, এরপরে সন্তানের জন্য কোথায় কোনো বাবার কাছে চাইতাম, শুধু আল্লাহর কাছে চাইতাম। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সব মানুষগুলো আদমের যত সন্তান আছে সব বলেছিল ক্বালু বালা, হে আমার রব, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা।
আপনি মনে করতে পারেন যে আমি মনে হয় আল্লাহ যেদিন কাল কিয়ামতের দিন আপনার এবং আমার হিসাবের কথা বলবে, তখন বলার পরে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, আদম সন্তান তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছিলাম, এই কথা আমি কোরআনে বলে দিয়েছিলাম, তখন তুমি যে অস্বীকার করবা, সেই জন্য আল্লাহ আবার বলে দিবেন ক্বালা ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা ওয়া রাব্বিনা ক্বালু শাহিদনা ক্বালা ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আমরা অনেকেই বলবো এই কথা, এই জন্য আল্লাহ বললেন এর পরের আয়াতে বলে দিলেন তোমরা কিন্তু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না, তোমরা কিয়ামতের দিন বলবা যে আল্লাহ আমি তো অঙ্গীকার করছি, এই কথা আমি জানতামই না, এই কথা বলার কোনো অবকাশ নাই, আমি তোমাদেরকে বলে দিলাম। কোরআনের পরের আয়াতেই বলে দিল যে আমি তোমাদের যে প্রভু, এই কথা কিন্তু তোমরা স্বীকার করেছিলাম। কিয়ামতের দিন বলে কোনো লাভ হবে না, জানলাম আমি তো জানতাম না। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এক নম্বর ওয়াদা আমরা করেছিলাম আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছ সেই ওয়াদা তোমরা ভঙ্গ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তারা যা অঙ্গীকার করেছে জীবন যাবে তারা অঙ্গীকার ভঙ্গ করবে না। আর আমরা ফোন দিছে কোথায় আছো, কয় মিনিটের মধ্যে আসবো, আমরা অনেকে এমন করে থাকি যে তোমার সাথে আমি দেখা করবো, আর মাত্র 10 মিনিট পর তোমার সাথে দেখা করবো, কিন্তু 10 মিনিট যাইতে যাইতে 10 দিন জায়গা, 10 মাস জায়গা, 10 বছর জায়গা, তারপরও দেখা করে না, অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ বলছেন যারা বুদ্ধিজীবী তারা কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। কি জন্য বললাম, মাথা ভিতরে বুঝছেন কিনা, যে 5 মিনিটে আসতেছি, 10 মিনিটে আসতেছি, 10 বছর যায় আর খবর থাকে না। কারণ হচ্ছে ওই যে লেনদেন করছে, টাকা পাবে অনেক, এখন বলতেছে 5 মিনিট, 10 মিনিট বা 2 দিনের মধ্যে, 5 দিনের, এই মাসের মধ্যে তোমাকে দিতেছি। কত মাস চলে গেল, তার অঙ্গীকার রক্ষা করা হলো না, শুধু অঙ্গীকার ভঙ্গই করতে থাকে। আল্লাহ বলছেন যারা বুদ্ধিজীবী বিবেক সম্পন্ন ব্যক্তি তারা সব সময় ওয়াদা করলে ওয়াদা কখনো ভঙ্গ করবে না। 3 নাম্বার কোয়ালিটি যারা বুদ্ধিজীবী হবে, 3 নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নাম্বার যারা অঙ্গীকার করেছে তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কিত যে সম্পর্ক আছে তারা সব সময় সম্পর্কগুলো অক্ষুণ্ণ রাখে, কখনো তারা সম্পর্কের সাথে খারাপ কোনো ব্যবহার করে না। আল্লাহ বলেন যারা বুদ্ধিজীবী তারা কখনো সম্পর্ক যে আছে এই সম্পর্কের সাথে সব সময় অটুট থাকে। যদি কোনো ভাই ফ্যামিলি নিয়ে ঢাকার শহরে থাকে আর যদি বলে ভাই আমি অমুক দিন আসতেছি, যাওয়ার পরে হয়তোবা প্রথম 2 দিন হয়তোবা ভালো জানে, তারপরে দেখা যায় আর ভালো জানে না। আর যদি প্রথমেই বলে, নিজের বাড়ি থেকে যদি কোনো ব্যক্তি যায়, পুরুষের কোনো বাড়ি থেকে যদি কোনো মেহমান যায়, তাহলে মেহমান যাওয়ার আগে বলে কি জন্য আসবি, 2 দিন পরে আস, 3 দিন পরে আস, কোনো গুরুত্ব থাকে না। আর যদি শ্বশুর বাড়ির লোকজন আসার কথা বলে, ফোনের পর কোন সময় আসবে তখন লাগে নিয়ে আসতে, বুঝলেন না?
আল্লাহ বলছে আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক আছে এই সম্পর্কটা বজায় রাখতে হবে। এই সম্পর্ক অনেকেই বজায় রাখতে চায় না। যদি দেখা যায় বউর বাপের বাড়ি থেকে যদি মেহমান আসে তাহলে বউ অনেক খুশি হয়ে যায়। আর যদি পুরুষ তার বাড়ি থেকে যদি মেহমান আসতে চায়, তার চাচাতো ভাই, তার বাবা, তার যদি আত্মীয় স্বজন কেউ আসতে চায়, তার ভালো লাগে। মা বোনদের এদিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে আমারও যেমন আত্মীয় স্বজন আছে, আমার স্বামীরও আত্মীয় স্বজন আছে। আমার আত্মীয় স্বজনের সাথে আমার স্বামী যেমন ব্যবহার করে, আমারও উচিত আমার স্বামীর আত্মীয় স্বজনের সাথে ওই রকম সম্পর্ক রাখা। এটা আপনারা বলে দিবেন, এটা আল্লাহ প্রদত্ত সম্পর্ক। এই সম্পর্ক আপনি বাদ দিতে পারবেন না। এই সম্পর্ক বাদ দিতে পারবেন না। এটা আমি বলি নাই, আমি অনুরোধ করি নাই ভাই সম্পর্ক রাখেন, না রাখলে কেমন দেখা যায়, এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে এই সম্পর্ক আপনাকে রাখতেই হবে। যদি সম্পর্ক রাখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি রিজিক বাড়াইতে চায়, তার সম্পদ বাড়াইতে চায়, টাকা পয়সা বাড়াইতে চায়, সে যেন তার আত্মীয় সম্পর্ক, আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, 5 শ্রেণীর মানুষ কখনো জান্নাতেই যাবে না। 5 শ্রেণীর মানুষ কখনো জান্নাতেই যাইবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামার। 1 নাম্বার হচ্ছে মদ, নেশাদ্রব্য যারা পান করে। বিষয়গুলো বলেছিলাম, তারপর একটু খেয়াল করেন। 2 নাম্বার হচ্ছে যারা জাদুটনা করে, তারা কখনো জান্নাতে যাবে না। 3 নাম্বার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে রক্ত সম্পর্ক ছিন্নকারী কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। রক্ত সম্পর্ক যারা ছিন্ন করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, রক্ত সম্পর্ক যারা আছে তাদের সাথে কখনো ছিন্ন করা যাবে না। 4 নাম্বার হচ্ছে যারা জ্যোতিষ বিদ্যা চর্চাকারী। 5 নাম্বার হচ্ছে যারা দান করে। এই বিষয়টা আমাদের মধ্যে আছে, সবার মধ্যে আছে। খেয়াল করবেন, যারা দান করে তারপরে খোটা দেন। সময় মতো হয়তো আপনি উপকার করেছেন, আমার উপকার করার কারণে আমি হয়তো একটু ভালো হয়েছি, আপনাকে বিপদে পড়ে যেতাম। আপনি আমাকে 500, 1000 টাকা বা 10,000 টাকা দিয়ে আমাকে উপকার করেছেন, আমি উপকৃত হয়েছি। কিন্তু হয়তো আপনার সাথে আমার যে কোনো মুহূর্তে একটু দ্বন্দ্ব হয়েছে, এর মধ্যেই আপনি খোটা দিলেন। তোমার ওই দিন আমি যদি 10,000 টাকা না দিতাম তাহলে তুমি কেমনে চলতা। এটা আমাদের মধ্যে আছে কিনা ভাই বলেন? আছে কিনা? এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি দান করলো, দান করার পরে খোটা দিল কোনো কারণে, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য খেয়াল রাখতে হবে, আপনার দানই করা দরকার ছিল না। যদি আপনার মনের মধ্যে শুধু খোটা দেওয়ার চিন্তা করেন, আপনি যদি দান করার বা যদি কাউকে কর্জে হাসানা হাওলাত দেওয়ার যদি আপনার মন মানসিকতা না থাকে, থাকার পরে যদি আপনার খোটা দেওয়া অভ্যাস থাকে, তাহলে আপনি খোটা দেওয়ার যদি অভ্যাস থাকে তাহলে আপনি দান না করেই ভালো। কারণ দান না করলে আপনার তেমন গুনাহ হচ্ছে না। কিন্তু আপনি যদি দান করার পরে খোটা দিচ্ছেন, আর আপনি খোটা দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবেই। এই জন্য আমরা দান করার পরে খোটা দিব। বুঝলেন কথাটা? বোঝা গেছে ইনশাআল্লাহ? দান করার পরে খোটা দেওয়া যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এখন আমরা জানবো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য 12টা উপায় আছে। 12টা উপায়। যদি আপনি রিজিক বৃদ্ধি করতে চান, আপনার সম্পদশালী হতে চান, বা আল্লাহর কাছে রিজিক বলতে কি বুঝেন আপনি কোটি টাকার মালিক, আপনি মনে হয় শান্তিতে অনেকে থাকেন। আবার কোনো ব্যক্তি আছে মাসে 10,000 টাকা 20,000 টাকা রুজি করে, কিন্তু তার মন এবং পরিবারের মধ্যে অনেক শান্তি আছে। এটাই তো সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস কোরআন থেকে আমরা নিয়ে এসেছি রিজিক বৃদ্ধি করার জন্য 12টা উপায়। 1 নাম্বার, বেশি বেশি তওবা করা। 2 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। আপনি বিপদে পড়েছেন, হাল ছেড়ে দিবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ।
3 নাম্বার হচ্ছে যাদের হজ করার মতো তৌফিক আছে তারা হজ করবেন, উমরা করবেন বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দিবেন। 4 নাম্বার জিহাদে অংশগ্রহণ করা, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। 5 নাম্বার হচ্ছে সময় মতো নামাজ পড়তে হবে, তাহলে রিজিক বৃদ্ধি পাবে। 6 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। 7 নাম্বার দান করতে হবে। আর 8 নাম্বার হচ্ছে শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার শুকরগুজার করলো, যা পাইলো তার উপরে সন্তুষ্ট থাইকা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়াইয়া দেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পাওয়ার পরে বলে আল্লাহ ওরে দিল 10 তালা, আমারে দিল কুরের ঘর, এই চিন্তা ভাবনা করে আল্লাহর শুকরগুজার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাকে সকল যে যা কিছু দিয়েছি সব ধ্বংস করে দিবে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তার কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আপনি কুরের ঘরে থাকার পরে যদি শুকর আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় শুকর আদায় করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দিতে পারে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এরপর হচ্ছে 9 নাম্বার হচ্ছে বিয়ে করবে। বিয়ে করবে, যুবক যারা আছেন যাদের বিয়ে করার মতো সময় হয়েছে, বিয়ে করলে আপনি মনে করতেন হুজুর বিয়ে করলে তো আর খরচ বাড়বে, হ্যাঁ রিজিক কেমনে বৃদ্ধি পাবো? আল্লাহ বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে পুরুষ এবং নারী, তোমরা বিবাহ করে নাও। শোনো, যদি তোমাদের মধ্যে ইন ইয়াকুনু ফুকারা মানে ফকির গরিব হয়ে থাকে তোমাদের মধ্যে কেউ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে তোমাকে ধনী বানায় দিব, সুবহানাল্লাহ। বুঝলেন না? এই জন্য বিয়ে করার যাদের বয়স হয়েছে বিয়ে করে নিতে, বিয়ে করলেই আল্লাহ রিজিক বাড়ায় দেবে ইনশাআল্লাহ। 10 নাম্বার হচ্ছে গরিবের প্রতি সদয় হওয়া, যারা গরিব আছে তাদের প্রতি সদয় হওয়া। 11 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া। 12 নাম্বার বিষয়টা খেয়াল রাখতে হবে, বিশেষ করে রিজিক অর্জনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি শুধু শুকরগুজার করে এরপরে তওবা করে ঘরে বসে থাকবেন আর আল্লাহ আপনাকে রিজিক দিয়ে এককালে পরিপূর্ণ করে দিবে, এমনটা না। আপনার রিজিক অন্বেষণের জন্য আপনাকে কাজ করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমরা 9টা গুণের দিকে যাই। আমরা 3 নাম্বার গুণ পর্যন্ত বলেছি। 4 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বুদ্ধিজীবী হবে সমাজের মধ্যে, তারা তাদের এই 4 নাম্বার গুণ থাকতে হবে কি ওয়ায়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বললেন যারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে তারাই হচ্ছে বুদ্ধিজীবী হবে। এরপরে হচ্ছে 5 নাম্বার ওয়ায়াখাফুনা সুআল হিসাব, তারা মন্দ হিসাবকে ভয় করে। মন্দ হিসাব বোঝা গেছে, মন্দ হিসাব তাফসীরকারক এখানে তাফসীর করতে গিয়ে বললেন মন্দ হিসাব বলতে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যে সময় আল্লাহর কাছে হিসাব দিতে হবে, চিন্তা করতে হবে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আমার হিসাবটা যদি কঠিন হয়ে যায়, আমার হিসাবটা যদি কষ্টদায়ক হয়ে যায়, আমার হিসাবটা যদি মন্দের কাতারে পড়ে যায়, এই জন্য আল্লাহর কাছে ভয় করতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে মন্দ ভয় থেকে তুমি আমাকে হেফাজত করো। সকলে বলে আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এরপর হচ্ছে 6 নাম্বার গুণ থাকবে তাদের ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহিল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ধৈর্য ধারণ করে। বিপদে পড়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার গুণ তাদের ওয়া আকামুস সালাহ, তারা নামাজ পড়ে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল আছে, নামাজ পড়ার ক্ষেত্রে কিছু ভুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি কেউ যদি জুমার দিন গোসল করে, খেয়াল করেন কিন্তু
কোনো ব্যক্তি জুমার দিন গোসল করলো, গোসল করার পরে খুশবু লাগাইলো, একটু আতর লাগাইলো, এরপরে একটা উত্তম পোশাক করলো, শ্বশুর বাড়ি যাওয়ার সময় জামা কাপড় আয়রন 2 বার করে পাবেন। আর মসজিদে আসার সময় আল্লাহর সাথে দেখা করার সময় দেখা যায় জামা কাপড়ের কোনো সিঁড়ি নাই, মানে সৌন্দর্য না। একজন ব্যক্তি উনি 5 ওয়াক্ত নামাজে 5টা জামা পরতেন, 5টা জামা পরতেন 5 ওয়াক্ত নামাজে, আয়রন করা খুব সুন্দর পরিপাটি যায়। আর আমরা দেখা যায় জামা কাপড়ের কোনো সৌন্দর্য নাই। আল্লাহর সামনে দাঁড়াইনি, আজকে যদি বলা যায় তোমার সাথে আজকে এমপি সাহেব দেখা করবো, দেখা যায় যত সবচেয়ে সুন্দর জামাটা আছে সেই জামাটা আমি পরি। কিন্তু আল্লাহর সাথে আপনি কার সাথে দেখা করতে আসছেন বলেন তো? কথা বলে নিজে নামাজ পড়তে আমরা আসছি, কার সাথে দেখা করতে? আল্লাহর সাথে দেখা করতে আসছি, অথচ আমাদের জামা কাপড়ের কোনো সৌন্দর্য নাই। খেয়াল করতে হবে, আগামী জুমার দিন কোনো শার্ট পরে কোনো গেঞ্জি পরে আমরা নামাজে আসবো না ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। টুপি ছাড়া যারা আসছেন টুপি ছাড়াও আসবো না। আমরা আগামী জুমায় দেখতে চাই সবার যেন পাঞ্জাবি থাকে ইনশাআল্লাহ, সবার যেন টুপি থাকে মাথার মধ্যে। আর সাথে সাথে যেন যাদের এখনো দাড়ি গজায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দাড়িগুলো গজায় দেবে। সকলে বলে আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে সম্মানিত মসজিদের মুসল্লিগণ, যে কথা দিকে যাচ্ছি শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে গোসল করলো, খুশবু লাগাইলো, ভালো পোশাক করলো, এরপরে কারো ঘাড়ের উপর দিয়ে পাও ডেঙ্গিয়ে সামনে আসলো না। অনেকে আছে না, আরেকদিনের জন্য বলেছিলাম, অনেকে আছে না পিছন থেকে আইসা এই সাইড দাও সামনে চলে আসে, সামনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কাজটা না করুন। এরপরে 2 জনের মাঝখানে হালকা একটু জায়গা আছে, আপনি একটা পা ঢুকাইয়া দিয়ে 2 জনের 2 মিনিট সরাই দিবেন। হ্যাঁ, 2 জনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা আমার কোনো কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, 2 জনের মাঝখানে একটু ফাঁক পায়, হালকা একটু ফাঁক পাইছেন, আপনি পাটা ঢুকাইয়া দিয়ে মাঝখানে বসে পড়লেন, তাহলে আপনি যে জুমার নামাজে আসবেন আপনি একটু সওয়াব পাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি এই কাজ না করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তার যত সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সব গুনাহগুলো তার মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে এই কাজগুলো না করবে তারা না, কিন্তু তাদের ব্যাপারে তো অনেক শাস্তির কথা। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এরপর হচ্ছে 8 নাম্বার গুণ, যারা বুদ্ধিজীবী হবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তাদের গুণ থাকবে আল্লাহর রিজিক থেকে আল্লাহর নামে দান করবে। আল্লাহর রিজিক থেকে আল্লাহর নামে দান করবে। আপনার সম্পদের মালিককে, প্রকৃতপক্ষে মালিককে বলেন তো? আল্লাহ। খেয়াল করেন, আপনার যত সম্পদ থাক, কোটি টাকার মালিক হন আপনি, সব সম্পদের মালিক আল্লাহ। কারণ আল্লাহ ইচ্ছা করলে আপনার এই মুহূর্তে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এরপর হচ্ছে 9 নাম্বার গুণ তার থাকবে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা। আপনার সাথে কেউ খারাপ ভাষায় একটা কথা বলেছে, আপনি তার সাথে খারাপ ভাষায় কথা না বলে তাকে আপনি অনুরোধ করেন, ভাই আমার হয়তো বা ভুল হয়েছে, অথবা যদি আপনি সঠিক থাকেন তার বোঝানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে ব্যক্তি বুদ্ধিজীবী হবে সমাজের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের এই 9টা গুণ থাকতে হবে। 9টা গুণ না থাকলে আপনি বুদ্ধিজীবী হতে পারবেন না, আপনি হবেন পরজীবী। এজন্য আপনাকে আমাকে বুদ্ধিজীবী হতে হবে ইনশাআল্লাহ। কোন বুদ্ধিজীবী? ওই ব্যক্তি তো বুদ্ধিজীবী যেই ব্যক্তি দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, আখিরাতটাকে প্রাধান্য দিয়ে জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ। আর আমি যদি মনে করি যে দুনিয়াটাকে প্রাধান্য দেই, পুরো প্রাধান্য দুনিয়াটাকে দেই, তাহলে কিন্তু আখিরাতে আপনি গুছাইতে পারবেন না, আমি গুছাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদ থেকে আমরা যে 9টা গুণের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত আদায় করুন ইনশাআল্লাহ।